মঙ্গলার যদি এরকম ভক্ত থাকে, মঙ্গলার ভক্ত, কৃষ্ণ কালী মায়ের ভক্ত না, তাহলে মঙ্গলা কি করে শুধরাবে? তাই আমি বুঝতে পারছি যে আজ কেন মঙ্গলার এত বার। বুঝতে পেরেছি, শুরু থেকে মঙ্গলা আজ অনার সৃষ্টি করে গেছে, কারুর চোখে পড়েনি। আজ আমাকে অনেকেই একটা কথা বলেছিল যে এই ওই ভিডিওটা, ফটোটা মঙ্গলার ভোগের নয়। তাই আমি রকস্টার শোমাতে পুরো ওপেন ছেড়ে দিয়েছি যে এটা মঙ্গলার ভোগের থালা কিনা, কৃষ্ণ কালী মাকে দিচ্ছে কিনা তোমরা একটু দেখে নাও। আমি নাকি ওই ভোগের থালাটা ফেক, ওখানে মঙ্গলা আর থালা নয়। তো জানি না ভিডিওটা রকস্টার শোমাতে কেউ দেখেছে কিনা। কথাটা হলো মঙ্গলাকে সাপোর্ট করে গেছে এরা, আজ আমাকে হুমকি দিচ্ছে। ও মাই গড, তুলসী পাতা। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। ছোট্ট ভিডিওর মধ্যে ইন্টারেস্ট, খুব ইন্টারেস্ট লাগবে এবং রাগও লাগবে। কথার মধ্যে কেমন ঝাঁঝালো। আজকে মঙ্গলা যে ভুলগুলো করেছে, মানুষ নাই জানতে পারে সব কিছু, সব কিছু মানুষ নাই জানতে পারে, পুজো নাই জানতে পারে। আজকে শুরু থেকে মঙ্গলা ভোগ দিয়েছে। তোমরা যদি নিচের শর্ট ভিডিও, বড় ভিডিও তো আছেই নিচে থেকে, কিন্তু তোমরা বেশি তো খাটতে পারবে না, তাই তোমাদের সময় কমের জন্য আমি বলে দিচ্ছি যে শর্ট ভিডিওতে চলে যাবে। এবং আমার রকস্টার শোমাতেও দিয়েছি, ওনার শুরু থেকে শর্ট ভিডিওগুলো দেখবে, একটা ভোগেও তুলসী পাতা নেই। সেখানে আজকে এরা দোষ ধরায়নি। আজকে যদি বলতো মা তুলসী পাতা দাও, না হলে ভোগটা নষ্ট হয়ে গেল, ভোগটা গ্রহণ করবে না ভগবান, তো সেখানে তুলসী পাতা দেয়নি ভোগে। আজ পর্যন্ত কেউ ওনাকে বলেনি। প্রশ্নটা হলো, আমি যে ভিডিওটা কালকে ছেড়েছি, আমি বলেছি মঙ্গলা ভোগে তুলসী পাতা দেয় না, এ কেমন পুজো? আমাকে এসে বলছে কে তুলসী পাতা ভোগে দেবে না দেবে তুই শিখাবি নাকি? ভোগে তুলসী পাতা দেয়নি তো কি হয়েছে? ভোগ ওই রকম করেই মা গ্রহণ করেছে। আমি এবার কোথায় যাব বন্ধুরা? আজ পর্যন্ত আমি শুনলাম না, যে দেখলাম না যে কেউ ভোগে তুলসী পাতা ঠাকুরের দেয় না। আজকে মঙ্গলার ভক্তরা এসে আমাকে এই ধরনের কথা বলছে। ছি 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 ছি। আজকে তোমরাই মঙ্গলাকে এতটা বার বাড়িয়েছো। আজকে যদি মঙ্গলার দোষ শুরু থেকে ধরতে, ছোট্ট ছোট্ট দোষ থেকে আজকে মঙ্গলা বড় দোষ করছে, বড় আকারে চলে গেছে। আজকে ছোট ছোট দোষ থেকে আজকে মঙ্গলা ত্রিশূলে পায়ে দিচ্ছে, ঘটে পা দিচ্ছে, মায়ের বেদিতে উঠে নাচানাচি করছে, মেন্স অবস্থায় লাফালাফি করছে। আজকে যদি এই ছোট্ট ভুলগুলো তোমরা যদি ছোট থেকেই ধরিয়ে দিতে, আজকে এতটা স্পর্ধা দেখাতে পারতো না ভগবানকে নিয়ে। আজকে এর জন্য তোমরাই দায়ী, বুঝতে পেরেছি। আজকে তোমাদের মতো ভক্ত, বাহ, আজকে আমি যখন দোষটা ধরে দিলাম যে মঙ্গলা ভোগে তুলসী পাতা দেয় না, এদিকে কৃষ্ণকালী মা পেয়েছে। আরে ভাই, ভাবে পুজো দেওয়া যায়, কিন্তু ভাবের মধ্যেও যে নিয়ম কানুন আছে সেটা কি জানে না মানুষ? মানুষ কি সব জানে? তন্ত্র মন্ত্র সাধনারে মন থেকে ঠাকুরকে পুজো দিলেই ঠাকুর নেয়, কিন্তু তার মধ্যেও তো কিছু বিশেষ জিনিসগুলো আছে। তুলসী পাতা না দিলে কি করে কৃষ্ণকালী মা ভোগ গ্রহণ করলো? তার মানে এতদিন ভোগ গ্রহণ করেনি, অনার সৃষ্টি হচ্ছে। জানি না, বারবার এইটা নাড়া পড়ছে, এই তারটা আমার হাতে নাড়া পড়ছে আর লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এতদিন ভোগ গ্রহণ করেনি, অনার সৃষ্টি। ঠিক আছে, আজকে তোমরা আমার দিকে আঙুল তুলছো, ভোগে তুলসী পাতা দেবে, তুই সব জানতা গামছাওয়ালা। আরে ভাই, একটা বাচ্চা মানুষও জানে কি হচ্ছে। তারটা কেন নাড়া পড়ছে আমার হাতে, হাতটা সরিয়ে দিন। সব জানতা গামছাওয়ালা বলছো তো আমাকে? আমি সব জানতা গামছাওয়ালা না, একটা বাচ্চা মানুষও জানে ভোগে তুলসী পাতা দিতে হয়। ভোগে পুষ্প না দিলেও চলবে, কিন্তু তুলসী পাতাটা আগে দরকার। ঠিক আছে, কিন্তু তুলসী পাতা না দিলে, এই লাইটটা যা বন্ধ হয়ে যায়, আমি আর জ্বালাবো না। তুলসী পাতা যদি না দাও, তাহলে কোনো দেবদেবীতা ভোগ গ্রহণ করবে না। তাই তুলসী পাতাটা আগে দিতে হবে। পুষ্প তো দিতে হবেই, পুষ্প না ছিটালে হয় না, কিন্তু তুলসী পাতাটা আগে দরকার। ঠিক আছে, তুলসী পাতাটা না দিলে ভোগ গ্রহণ করবে না। তোমরা আমাকে আঙুল তুলে বলছো, ছি, লজ্জা লাগে না? মঙ্গলার দোষগুলো তুলে ধরছি, মঙ্গলাকে শুধরিয়ে দিচ্ছি। এরপরে মঙ্গলা যাতে ভুলটা না করে। আমার কথা শোনার পরে মঙ্গলা কিন্তু ঘরটা সোজা করেছে, মায়ের সোজাসুজি স্বস্তিক চিহ্নও রয়েছে। মায়ের সোজাসুজি ঘরটা, স্বস্তিক চিহ্নটা এইদিকে টেনে গেছিল, ঘরটা সোজাসুজি করেছে। এবং যে কলাটা ঘটে দেখিয়েছে, সেই কলাটাও উনি টাটকা দিয়েছে। ওনার আগেকার ফল নয়, উনি কালকেই কলাটা দিয়েছে। ঠিক আছে, উনি একটু হলেও শুধরিয়ে নিয়েছে। আজকে গোপালকে তুলসী পাতা দেয়, গোপালের চন্দন দেয়নি কি? আমার চন্দন লাটা আমি কোথাও দেখতে পাই না। আজকে শিবলিঙ্গতে ওইভাবে রেখে দিয়েছে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে শিবলিঙ্গটা ধুলো, যাতেই যাই হোক, মাটির হোক বা যাই হোক, ওগুলো তো পরিষ্কার করে রাখতে হয়, তাই না?
আজকে তোমরাই না মঙ্গলাকে বাড়িয়ে দিয়েছো। আজকে মঙ্গলা কিছু কিছু জিনিস কিন্তু আমার ভিডিও দেখছে, আমি এটা বুঝতে পারছি, কিছু কিছু জিনিস উনি শুধরাচ্ছে, সেটা কিন্তু আমার ভালো লাগছে। সেটা নিয়ে কিন্তু আমি পরে আর বলছি না, উনি কিন্তু ঘরটা সোজা করে দিয়েছে। আর মায়ের মুখটা যেভাবে নোংরা হয়ে আছে, মঙ্গলা প্লিজ পরিষ্কার করো, তোমার ওটা পাথরের মুক্তি তুমি বলছো, পরিষ্কার করো, বিচ্ছিরি লাগছে মাকে, ঠিক আছে? আর ভোগে তুলসী পাতা না দিয়ে ভোগ দিও না, ভোগ গ্রহণ করবে না, এটা অন্তত শেখো। তুলসী পাতা ছিঁড়তে জানো না, মন্ত্রটা শিখে নিও, এবং ভোগেও তুলসী পাতাটা দাও। লোকের কথা শুনে নেচো না। আজকে লোকে এসে আমাকে বলছে বেশ করছে উনি তুলসী পাতা দিচ্ছে না। তুলসী পাতা না দিলেও ভোগ ভগবান গ্রহণ করে, তাহলে সে কতটা অশিক্ষিত, কতটা কি সেটা আমি বুঝতেই পারছি। ওনার মধ্যে কোনো কিচ্ছু নেই, কিচ্ছু উনি বাড়িতে পুজো করেন না। উনি হিন্দু ধর্ম নাকি উনি সনাতন ধর্ম নাকি আমার ডাউট আছে, আমার ডাউট আছে এখানে, ঠিক আছে? তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমাকে আঙুল তোলা হয়েছে। আমি তুলসী পাতা নিয়ে কেন বলেছি, মঙ্গলা কি করে পুজো দেবে তুই বলে দিবি নাকি? না না, আমি বলে দেব না, একটু শুধরে তো দিতে পারি। ভুল তো হতেই পারে, আমারও ভুল হতে পারে। সেই ভুলটা যদি তোমাদের চোখে পড়ে তোমরা আমাকে অবশ্যই শুধরে দেবে, সেটা বলে দেওয়ার, শুধরে দেওয়ার পরে আমি ঠিকঠাক করব। তাই মঙ্গলাকে আজকে আমি এই কদিন বলেছি ঘরটা তুলে এনে দিয়েছি বলে, কিন্তু মঙ্গলা সোজাসুজি ঘরটা বসিয়েছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই একটাই কথা বলছি বন্ধুরা, অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায়, ঠিক আছে? এটা বলতে আমি জানি, এই সৎ সাহসটা আমার আছে আর আমার থাকবে। তাতে যদি কারোর মাথা ব্যথা হয় আমার কিছু যায় আসবে না। আমি অন্যায়টা তুলে ধরবো আর ঠিকটা আমি ঠিক বলবো, সেটা দেখে যদি কেউ শেখে তো শিখুক। তো চলো ভিডিওটা আপাতত এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। জানি না, হরে কৃষ্ণ, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, সব দেবতাদের জয়। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।